ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 84 এবং 85 পাতার অঙ্ক নিয়ে। তবে দেখো এই পাতায় লেখা আছে বিন্যাস দেখে পরেরগুলো আঁকি। আমি এঁকে রাখিনি, আমার মেয়েকে দিয়ে আঁকিয়ে রেখেছি, কারণ ও 3তে পড়ে। কেমন? তবে তোমরা দেখো সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো যেমন এখানে বিন্যাস আছে ত্রিভুজ, বৃত্ত, ত্রিভুজ, তারপরে আবার হবে বৃত্ত, কেমন, তারপরে আবার ত্রিভুজ। ঠিক আছে, এরপর দেখো 2-এ আছে, দেখো যেমন চিহ্ন আছে ব্লেডের মতো, তারপর দেখো কি আছে, এটা চারকোনা আছে অর্থাৎ আয়তক্ষেত্র আছে, তারপর দেখো আবার ব্লেড, তারপর দেখো এখানে আবার আমি আয়তক্ষেত্রের মতো টেনে দিয়েছি, আবার এখানটা ব্লেডের মতো এঁকে দিয়েছি। কেমন? এরপরে দেখো এখানে কি আছে, দেখো 1 2 3 4 5 6 7, 7টা আছে স্টার, তারপর দেখো 1 2 3 4 5, 5টা আছে, তারপর দেখো 1 2 3, 3টে আছে, তারপর দেখো এখানে ছিল 7টা, তারপরে হয়েছে 5টা, তারপরে হয়েছে 3টে, তবে দেখো দুটো করে কমছে, 7 থেকে 2 কমলে 5, 5 থেকে 2 কমলে 3, তবে 3 থেকে 2 কমলে এখানে একটা স্টার হবে। দেখো একটা স্টার আঁকা আছে। ঠিক আছে, এরপরে দেখো 4-এর দিকে দেখো পোকা আমরা একটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা আগে গুনে নেব পোকার ওপরে কতগুলো এখানে ঘর আছে। 1 2 3 4 5, দেখো এখানেও 1 2 3 4 5, তাহলে ওপরেও আছে 5টা, নিচেও আছে 5টা। তারপর 1 2 3 4 5 6 7, উপরে আছে 7, 1 2 3 4 5 6 7, নিচেও আছে 7টা। এরপর দেখো এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে ওপরে আছে 9টা, নিচে আছে 1 2 3 4 5 6 7 8 9, নিচেও আছে 9টা। কেমন? তাহলে এখানে কটা হবে বলো তো? দেখো 5টা ছিল, তারপর 7টা হয়েছে, দুটো দুটো করে বাড়ছে, উপরেও দুটো বাড়ছে, নিচেও দুটো বাড়ছে, তারপর দেখো এখানে 9টা, তো 7 থেকে 2 বেড়েছে 9, নিচেও 7 থেকে 2 বেড়েছে 9, তাহলে এখানে কটা হবে? উপরে 11টা আর নিচেও হবে 11টা। দেখো সুন্দর করে গুনো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে এখানে আমি বসিয়ে দিলাম 11। আর নিচেও দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, কেমন? তবে নিচেও হচ্ছে 11টা। শুধু এখানে এটা টেনে দেবে একটু, এটা টানা হয়নি, ভুলে গিয়েছিল। ঠিক আছে, তাহলে ওপরেও 11টা, এখানেও 11টা, সুন্দর করে তোমরা এঁকে নেবে। এরপরে দেখো 5-এর দাগে আছে, দেখো স্টার আছে, বাম দিকে দেখো বর্গক্ষেত্র মতো আছে আঁকা, ত্রিভুজ আছে, বৃত্ত আছে। এরপর দেখো স্টারটা ওপর থেকে এদিকে নেমেছে, তাহলে অ্যান্টি ক্লক ভাবে ঘুরছে। ঘড়ি কিভাবে ঘুরে? ঘড়ি ঘুরে এইভাবে, ঠিক আছে, এ ঘুরছে এইভাবে, তাহলে অ্যান্টি ক্লক মানে ঘড়ির উল্টো দিক দিয়ে ঘুরছে। ঠিক আছে, তাহলে স্টার ওপরে ছিল, বাম দিকে এলো, তারপর দেখো স্টার নিচে এসেছে, তাহলে কন্টিনিউ এভাবে ঘুরছে সবগুলো। তাহলে এখানে নিচে এসেছে, তাহলে এখানে কি হবে? স্টারটা ডান দিকে চলে এসেছে, বর্গক্ষেত্রটা উপরে উঠে গিয়েছে, বৃত্তটা এদিকে আসছে, এদিকে চলে আসছে, আর ত্রিভুজটা নিচে নেমে গিয়েছে। কেমন? তাহলে এইভাবে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতা দেখো তীর চিহ্ন উপর দিকে একটা আছে, তারপরটা দেখো নিচের দিকে নেমেছে, তারপরে দেখো উপর দিকে দুটো উঠেছে, তাহলে এখানে কি হবে না নিচের দিকে দুটো নামবে। কেমন? এরপরে দেখো একটা লাইন আছে, তারপর দেখো একটা এদিকে বেড়েছে, তারপর দেখো 1 2 3টে, কেমন, 3টে রেখা যোগ হয়েছে, এখানে ঠিক 4টে রেখা যোগ হয়ে বক্স হয়ে যাবে। কেমন? বা আয়তক্ষেত্র হয়ে যাবে। এরপর দেখো 8-এর দাগে 1 2 3 4 কোণা আছে, এদিকে এই লাইনটা আছে, তারপরটা দেখো এই লাইনটা এদিকে ঘুরে গিয়েছে, ঠিক আবার তারপরটা লাইনটা এদিকে ঘুরে গিয়েছে, তারপরটা কি হবে? দেখো লাইনটা এদিকে ঘুরে যাবে। 4 কোণার আমার বক্স আঁকতে হবে ঠিক সুন্দর করে, যেমন ঘড়ি ঘুরে ঠিক সেভাবে দেখো ঘড়ির মতো করে ঘুরে ঘুরে যাচ্ছে। কেমন? এরপর দেখো 9-এর দাগে দেখো এখানে 1 2 3, 3টে লাইন টানা আছে, এখানে একটা করে গোল দেওয়া আছে। কেমন? তারপর দেখো 3টে লাইন টানা, দুটো করে গোল দেওয়া আছে, তারপরে 3টে লাইন টানা 1 2 3, 3টে করে গোল আছে। এরপর দেখো 3টে লাইন টেনে তো কটা করে গোল করতে হবে
না 1 2 3 4টে করে গোল করতে হবে, কেমন? না প্রত্যেকটা দেখো একটা করে বাড়ছে, তাহলে একটা, এখানে দুটো, এখানে তিনটে, এখানে প্রত্যেকটাই 4টে করে হবে। 1 2 3 4, এটাও 1 2 3 4, এটাও 1 2 3 4। ঠিক আছে, এরপরে দেখো 10-এর দাগে আছে, দেখো বিন্দু থেকে তীর চিহ্ন সোজা গিয়েছে ডান দিকে, তারপর তীর চিহ্ন বিন্দু থেকে নিচের দিকে নেমেছে, তারপর দেখো বিন্দু থেকে তীর চিহ্ন বাম দিকে এসেছে, তারপর বিন্দু থেকে তীর চিহ্ন ওপর দিকে উঠে যাবে, কেমন? তাহলে তোমরা এভাবে এই পাতাটি সুন্দর করে নির্দেশ অনুযায়ী করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।